নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা তো রাখছি আপনারা সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আমিও চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। এখন বাজে প্রায় সকাল 5:30 নাগাদ, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে সারাদিনের কাজকর্মগুলো টোপাটি করে করতে হয় না। আর যেহেতু এখন ছোট মেয়েটাও ঘুমাচ্ছে, আর এই সকালের কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি সেরে নেওয়া যায়। কাল যে হারে বৃষ্টি হচ্ছিল, সকালের দিকে দেখলাম বৃষ্টিটা এখন থেমে গেছে। তাই যে জানালাগুলো দিয়ে রেখেছিলাম, জানালাগুলো এখন খুলে দিচ্ছি। আর প্রতিটি ঘরে দরজা জানালা এখন খুলে দেব, কারণ ঘরের হাওয়া বাতাসটা লাগাটা খুবই জরুরি। প্রতিদিন রাতে দরজা জানালা বন্ধ করে তারপরে শুতে যাই, আর সকালে আমার কাজ হয় আগে উঠে দরজা জানালা সমস্ত কিছু খুলে দেওয়া। যদি হাজবেন্ড ঘুম থেকে আগে ওঠে তাহলে এই কাজকর্মগুলো সাধারণত ও করে, তা না হলে আমি। এরপরে চলে যাব বাথরুমে। সকালে সমস্ত কাজকর্মের আগে আগে আমি বাথরুম গিয়ে ক্লিন করে নিই, তারপরে জামা কাপড় ছেড়ে চান করে নিয়ে সমস্ত রকম কাজকর্মগুলো করতে থাকি। তবে চান করার পরে কিন্তু আমি অন্যান্য যতই কাজকর্ম করি না কেন, সবার আগে ঠাকুর পুজোটা আগে করে নিই। আর এই বাথরুমটা ক্লিনটা সকালে প্রথম কাজ আমার থাকে, কারণ সারা দিন সারা রাত যতই বাথরুমটা ইউজ করা হোক না কেন, সকালের এই ক্লিনটা অবশ্যই আমি একবার করে থাকি। তারপর তো মাঝে মধ্যে একবার একবার করেই থাকি। এখানে আমার চান হয়ে গেছে। সারাদিন আর সেইভাবে সময় হয়ে উঠবে না যে চুলটা একটু আঁচড়ে নেব বা একটু সিঁদুরটাও পরে নেব। এখন যেহেতু ছোট মেয়েটা ঘুমাচ্ছে, কাল অনেক রাতেই ও ঘুমিয়েছে, বাজে তখন প্রায় 12:30 মতন। অন্যান্য দিন মোটামুটি 11টার মধ্যেও ঘুমিয়ে পড়ে, কালকে কেমন কি 12:30 পর্যন্ত জেগেছিল বুঝতে পারলাম না। তো যাই হোক, আজকে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর ওই জন্যই আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণের মধ্যে নিজেরও একটু কেয়ার করতে পারি, আর সমস্ত রকম কাজকর্মগুলো একটু হলেও আগিয়ে রাখতে পারি। সকালে চলে এলাম রান্নাঘরে, আর এখানে আমি আমার মতন 1 কাপ চা বসিয়ে দিলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সাথে একটু চা হলে মন্দ লাগে না। যেহেতু এখন ওয়েদারটা বেশ ভালো রকমই নরম প্রকৃতির হয়ে আছে, মানে একেবারেই ঠান্ডা রকম হয়ে আছে, এখন কিন্তু কফি বা চা খেতে বেশ মজা লাগে। আর আমাদের গৃহিণীদের, বিশেষ করে যারা আমরা একটা সন্তানের মা বা দুটো সন্তানের মা, তাদের তো কোনো রকম অবকাশ থাকে না একটু ধীর স্থির ভাবে কোন রকম টিফিন খাবো বা দুপুরে লাঞ্চ করব বা ডিনার। আর সকালে যে এইভাবে বৃষ্টি দেখতে দেখতে কফি বা চা খাবো, এটাতে কোনো রকম তুলনাই হয় না। তো আজকে যেহেতু মেয়েটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ভাবলাম এই ওয়েদারে যদি একটু চাটা দাঁড়িয়ে এখানে খাওয়া যায় আর এই ওয়েদারটা অনুভব করা যায়, এক কথায় বেশ ভালো লাগছে। তো এখন ওয়েদারটা ঠিক দেখুন কেমন। একটু আগে কিন্তু ওয়েদারটা পুরোপুরি ফ্রেশ ছিল। বাথরুম থেকে যখন বেরোলাম দেখলাম আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে রান্না বান্নার মধ্যে আজকে করে নিয়েছি বাঁধাকপির তরকারি, আর একটু কাতলা মাছ করে নিয়েছি। কাতলা মাছের রেসিপিটা ভেবেছিলাম আপনার সাথে শেয়ার করব, কিন্তু ছোট মেয়েটা যেহেতু উঠে পড়েছিল তাই আর আপনার সাথে শেয়ার করা হলো না। দই, পোস্ত, কাজু, বাদাম দিয়ে এটা করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। এরপর দুপুরে ঘুম থেকে ওঠার পর দেখলাম বেশ চারিদিকে আম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তবে এগুলো একদম সামনের দিকে, আর এটাই আপনার সাথে শেয়ার করছি। এখনো এই যে গাছপালা আছে তার মাঝে মাঝে একটা আধটা পড়েই আছে। যেহেতু সামনে আছে অনেকগুলোই পড়েছে, তাই মেয়েটাকে বললাম যে তুই কুড়িয়ে নে। আর ওতে এগুলো কুড়াতে খুবই ভালোবাসে। দেখুন না কতটা মজা করে করে আমগুলো কুড়াচ্ছে। শুধু ওর কেন বলবো, আমিও মাঝে মধ্যে একটা আধটা কুড়াতে যাই, বেশ ভালো লাগে। আর এই সমস্ত যে মুমেন্টগুলো শেয়ার করবো, যে সে সমস্ত সবসময় হয়ে ওঠে না। এখন যেহেতু বড় মেয়েটাও আছে, তাই ভাবলাম ও যখন কুড়াচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আর দূরে দেখুন এখনো দুটো আম পড়ে আছে।
আগের দিনের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে আমি আমার মেয়েকে রাতে কি খেতে দিই। তো আমি আমার মেয়েকে রাতে কিন্তু দুধ রুটি দিতাম। এখন কিছুদিন হলো দুধ রুটি দেওয়াটা বন্ধ রেখেছি, কারণ ওর একটু পেটের সমস্যা হচ্ছিল, কারণ বারবার পটি করছিল, যেহেতু গরমটা খুব পরিমাণে পড়েছিল। ঠান্ডা গরম থেকে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, তাই এই 2 সপ্তাহের মতন আমি বন্ধ রেখেছি। পরের সপ্তাহ থেকে আবারও উঠিয়ে দেবো, তো আপনার সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি মম কেয়ারটাই দিচ্ছি রাতের খাবার হিসাবে। এখানে দেখুন আমি একটু পিৎজা বানিয়ে দিচ্ছি, একদম চট জলদির মধ্যে, কারণ মেয়েটা 2 দিন ধরেই বলছে যে পিৎজা খাবো, কিন্তু আমাদের এখানে যে পিৎজাটা একদমই ভালো করে না। 2 দিন ওকে কিনে দেওয়া হয়েছিল, কিন্তু একদমই ও খেতে পারছিল না, মানে এতটাই খারাপ, মানে শক্ত আর কি। তো এটা আমি ইউটিউবে দেখলাম চট জলদির মধ্যে, আর বাড়িতে থাকা বেশ কয়েকটা উপাদান দিয়ে খুব ভালো রকম ভাবেই তৈরি করা যাচ্ছে। এখানে যদি একটু চিকেন থাকতো খুব ভালো হতো, যেহেতু চিকেন নেই, বাড়িতে ক্যাপসিকাম পেঁয়াজ ছিল, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি। তবে এখানে টমেটো দেওয়া যায়, টমেটো কিন্তু আমার মেয়ে খায় না বলে আমি আর টমেটোটা দিলাম না। এখানে চিজটা দেওয়ার ফলে কিন্তু পুরোপুরি ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। আর বাড়িতে যেমন টমেটো সস, তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ, এগুলো প্রায় টাইম আমাদের থেকেই থাকে। তাই ওর বাবাকে বললাম যে তুমি একটা চিজ নিয়ে এসো, আমি বাড়িতে করে দেবো। ইউটিউবে দেখলাম বেশ পাউরুটি দিয়ে করা যাচ্ছে, তাই পাউরুটি আর চিজ ওর বাবা আসবার সময় দোকান থেকে নিয়ে এলো, আর এই বিকালে আমি ওকে করে দিচ্ছি। চিজটা একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশ ভালোও লাগে। মেয়েদের তো নানান ধরনের বায়না হয়েই থাকে যে আজকে এটা করে দাও, কালকে সেটা করে দাও, না হলে কিনে দাও। তো কিনে দেওয়ার থেকে আমার মনে হয় ঘরে এইভাবে বানিয়ে দেওয়া যেতেই পারে। এইটা যেমন পয়সারও সেভ হয়, তেমনি স্বাস্থ্যেরও কিন্তু একদম ঠিকঠাক থাকে। স্বাস্থ্যের জন্য এই যে বাইরের কোনো খাবার আর খাওয়ানোরও কোনো রকম প্রয়োজন হয় না। আগের দিনে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন আমার বড় মেয়ে আর ছোট মেয়ের মধ্যে বয়সের ডিফারেন্স কতটা। এখানে দেখুন আমার রানীমাও চলে এসেছেন। ও সব সময়ের জন্য, মানে আমি রান্নাঘরে এলেই ও চলে আসবে। তো যাই হোক, কি আর করা যাবে, ওকে নিয়ে নিয়েই আমার এইভাবে রান্না বান্না সমস্ত রকম কাজকর্মই হয়ে থাকে। এখন যদিও আমার অভ্যস্ত হয়ে গেছে, মানে অভ্যাস একদমই হয়ে গেছে, আর সেইভাবে অসুবিধা হয় না। প্রথম প্রথম কিন্তু খুবই অসুবিধা হতো। তো না, আমার বড় মেয়ের বয়স এখন 6 বছর 8 মাস, আর ছোট মেয়ের বয়স 10 মাস। এখানে দেখুন হয়ে গেছে। প্রথমে হাত দিয়ে আমি তুলতে যাচ্ছিলাম, এতটা পরিমাণে গরম লাগলো না, চামচে করে তুলতে হচ্ছে। আপনাদের বেবিরা যদি এইভাবে মানে প্রতিদিন বায়না করতে থাকে, আর আমার মতন মা যদি থাকে, মানে ভাববেন যে স্বাস্থ্যটাও ঠিকঠাক থাকবে, আর কম খরচে ওকে বারবার খাওয়ানো যাবে। সেক্ষেত্রে কিন্তু পরপর আপনারা 2 দিন 3 দিন করে দিতেই পারেন। আমরাও খেয়ে দেখলাম, খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে, আর ওরও বেশ কিন্তু পছন্দ হয়েছে। যে কোনো ধরনের ও খাবার খাবে, আর ওর বোনের মুখের কাছে এইভাবে নিয়ে যাবে। ও এমনিতেই যে কোনো ধরনের খাবার দেখতে পেলেই এখন খেতে চায়। দেখুন ও কেমন মুখটা নাড়ছে ওকে দেখে। এখানে আমি আমার মতন একটা চাও করে নিলাম। এবারে সুন্দর আবহাওয়াটা অনুভব করার জন্য চলে যাব ছাদে। বিকালের দিকে ছাদে এলাম, আর এই যে ছাদের আবহাওয়াটা এত সুন্দর, না এসে পারা গেল না। আর আমাদের এখানের এই যে অবস্থাটা একবার দেখুন, পরিবেশটা এতটাই সুন্দর লাগছে, আবহাওয়াটা খুব সুন্দর দেখুন। আর আম গাছটার তো কোনো কথাই নেই, আজকে যে কতগুলো আম গাছ, মানে আম যে পড়েছে। আর আমার বড় মেয়ে তো সবসময় রেডি হয়েই আছে, কখন আমগুলো পড়বে আর ওকে যাবে। কাঁচা আম আর পাকা আম আজকে কত পড়েছে তার ঠিক নেই। আর এত হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে ছাদ থেকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার ছোটো মেয়েও কিন্তু তার ব্যতিক্রম নয় এই আবহাওয়াটা অনুভব করার থেকে। ওরও বেশ আনন্দ হচ্ছে আজকে। দেখছেন ওর দিদিকে আর বাবাকে দেখছে, আর ফোন করছে, পাশ থেকে ওর বাবাকে দেখছে কি করছে। তো আমাদের এখানে আবহাওয়াটা ঠিক এইরকম। আপনাদের ওখানে আবহাওয়া কেমন কি একটু জানান তাহলে কমেন্টে। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখছেন কেমন পরিমাণে হাওয়া দিচ্ছে, খুব পরিমাণে হাওয়া দিচ্ছে। মাঝে মধ্যে হাওয়াটা একটু আধটু থেমে যাচ্ছে, তারপরে আবার এইরকম। ওয়েদারটা এত সুন্দর মিলেমিশে লাগছে না যে কি বলবো।
আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনাদের ওখানেও এইরকম আবহাওয়া কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একদম প্রথম থেকে এখনো পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখলেন, আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই দূরে দেখুন একটা সূর্যমুখী গাছ বসানো হয়েছে, ওখানে পরের দিন আপনাদেরকে নিয়ে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে রেখে যাবেন। এখানে দেখুন, ও ভাবছিল যে আমি হয়তো আমার নিজের ফটো তুলছি, কিন্তু ও যেখানে বসে বসে গান করছে সেটা যে আমি ভিডিও করছিলাম ও একদমই বুঝতে পারছিল না। শেষে বুঝতে পেরে ওর খালি মুখের এক্সপিরিয়েন্সটা দেখবেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।